ওহ বাবা, কাল সারা রাত ধরে ভিজিয়ে রাখার পরে একেবারে মোটা মোটা ড্যামা ড্যামা হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, রোজা রমজানের মাস পড়ে গেছে, চারিদিকে ইফতারের একটা দারুণ আয়োজন বিকাল হলেই। তো আমার বাড়ির পাশে সবাই যেহেতু ইফতার খায়, আমি দেখেই আমার খুব খেতে ইচ্ছা করে। আর ইফতারের সবচেয়ে ভালো লাগে আমার ওই বুট ভুনাটা আমার খুব ভালো লাগে, এবং মেলার দোকানে গেলেও আজকাল এই বুট ভুনাটা পাওয়া যায়। তো আমিও ভাবলাম আজকে আমিও এই রেসিপিটা করব। তো তার জন্য কালকে রাতের বেলা শোয়ার সময় আমি এই যে সাদা রঙের এই বুটগুলো ভিজিয়ে রেখেছিলাম, আজকে খুব সুন্দর করে এই বুটটা ভুনা করব। আর এটা কিন্তু শুধু খেতেও ভালো লাগবে, আবার মুড়ি দিয়ে খেতেও ভালো লাগবে। আর ইফতার এর সময় তো এরকম ভাবে যদি আপনারা রান্না করেন তাহলে তো আপনাদের ইফতারের সময় দারুণ জমে যাবে। তো আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করছি আপনাদের আজকের ভিডিওটা এই রোজা রমজান মাসে হলেও কাজে লাগবে। তো অনেকে ছোলা রান্না করে, আমি আজকে বুট রান্না করব। এই যে বুটটা হয় গোল গোল সাদা সাদা, দেখতে পাচ্ছেন। তো কথা না বাড়িয়ে বুটটা রান্না করি, ভীষণ সহজ কিন্তু খেতে দারুণ লাগে, আর এটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্যও ভালো। ঠিক আছে, এই যে দেখেন সারা রাত ভিজিয়ে রেখেছি। এটা রান্না করতে গেলে অবশ্যই আগের দিন রাতের বেলা ভিজিয়ে রাখতে হবে, কিন্তু তা না হলে কিন্তু ভালো লাগবে না। এই যে দেখেন, ভালোভাবে সিদ্ধ হবে না যদি আগের দিন রাতে আপনি ভিজিয়ে না রাখেন। ঠিক আছে, তো ভিজিয়ে রেখেছিলাম। এখন আসেন রান্নাটা করি। প্রথমে এটা খুব সুন্দর করে সেদ্ধ করব। হলুদ দেব, লবণ দেব। খুবই ভালো লাগে আমার এটা খেতে। তো আসেন। তো বন্ধুরা, এই হলো আমার সেই ভিজিয়ে রাখা বুট। আর এগুলো কিন্তু কাল রাতে আমি ভিজিয়েছিলাম, আর এখন এরকম হয়েছে। এবার এটা সিদ্ধ করে নিতে হবে। এটা সিদ্ধ করতে কিন্তু বেশ সময় লাগে। তো কি করা, এবার সিদ্ধ করে নেবো। আপনারা চাইলে এখানে আলু দিতে পারেন, কিন্তু আমি দিলাম না। তো কড়াইতে জল দিয়েছি আর বুটগুলো দিয়ে দিলাম। রান্নাটা এত সহজ। আর সত্যি কথা বলতে, কালকে বাড়িতে একটা মাছের ঝোল রান্না করেছিলাম, পাঙ্গাস মাছ। এত তেল বেরোয়ছিল, মাছগুলো খেয়ে নিয়েছি কিন্তু তেল মশলাগুলো এখনো আছে। ভাবছি সেটা দিয়েই ভুনাটা করে ফেলবো বুটের, এক্সট্রা আর মশলা লাগবে না। এই যে দেখেন, বুটটা কিন্তু আমার এরকম সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। কড়াইতে আমি তেল দিয়েছি আর কেটে রাখা পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি, একটু নাড়িয়ে চাড়িয়ে আমি, আপনারা চাইলে এখানে জিরে ধরে শুকনো ঝাল দিবেন। আমার তো সেই যে মাছের ঝোলটা আছে সেটাই দিয়ে দিলাম। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে রান্নাটা করে নেব। এই যে দেখেন, গোটা কয়েক কাঁচা ঝাল দিয়েছি, কাঁচা পাকা ঝাল। আর এবার দিয়ে দিলাম সেই বুট। ব্যাস, আর কি লাগবে, রান্না করতে হয়ে গেল। তো রান্না নাড়িয়ে চাড়িয়ে একটু গরম মশলা দিয়ে দেবো। কিন্তু আমার রান্নাটা বেশ ইম্পর্টেন্ট না, আমার না এইভাবে মুড়ি মাখা খেতে হেভি লাগে। সন্ধ্যাবেলায় মুড়ি যদি এরকম করে বুট দিয়ে মাখা হয়, তা যে কি ভালো লাগে, তা সে কথা আর আমি বলে বোঝাতে পারবো না। আমি একেবারে এক গামলা নিয়ে বসি আর খেয়ে যেন আমার স্বাদ মেটে না। তো হয়ে গেছে কিন্তু আমার বুট রান্না, কত সহজ, কত সিম্পল করে রেঁধেছি। আপনারা হয়তো এর থেকেও সুন্দর করে রান্না করেন, কিন্তু এটা আসলে আমি এভাবেই করি। তো এবার বুটটাকে একটু প্লেটে নেব, নিয়ে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে সাজাবো। দোকানে কিন্তু এরকম ভাবেই বিক্রি হয় আমাদের এদিকে। তো আমি একটু সেভাবেই দোকানদারের মতো করে সাজানোর চেষ্টা করছি। আপনারা ভিডিওটা দেখছেন, আশা করছি ভালো লাগছে। মানে একদম সিম্পল একটা ভিডিও, কিন্তু আপনাদের সাথে শেয়ার করলে আমার একটু ভালো লাগবে, তাই আর কি। তো ওপর থেকে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। ব্যাস, হয়ে গেছে আমার বুট ভুনা। ঠিক আছে বন্ধুরা, সুন্দর হয়েছে না? আর এবার আমি মুড়ি মাখা দিয়ে খাবো। হো হো। এই যে দেখেন, মুড়ি ঢেলে নিলাম গামলায়, একটু চানাচুর দিব। চানাচুর নাই ঘরে, থাকলে দিতাম সত্য বলতে। আর শুধুমাত্র বুট মাখা দিয়েই মুড়িটা খেয়ে ফেলবো গপ গপ করে। আর একটু সরিষার তেল দেবো। ভয়েস দিতে এসেও গাল দিয়ে আমার নাল বেরিয়ে যাচ্ছে। আমার খুব ভালো লাগে, আপনারা বাড়িতে এভাবে ট্রাই করবেন, দেখবেন ভীষণ ভালো লাগে। আর আইলে আমার এখনো ধনেপাতা টমেটো অনেক কিছু অ্যাড করা যায়, আমি খুব সিম্পলি করে দেখিয়েছি। এবার জাস্ট মাখবো, আর মানে দু হাতের মধ্যে এক থাবা থাবা করে নেব আর গালে পরবো, হয়ে যাবে। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলো কি না লাগলো কি, একটা লাইক কমেন্ট করে দেবেন শুধু আমার মুখের দিকে তাকিয়ে। আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি বন্ধুরা। আর এই ভিডিওটা আমি দেখতে পাচ্ছি না, কেন কি মুড়ি মাখাটা শেষ হয়ে যাওয়ার পরে ভয়েস দিচ্ছি, তো এখন আমার খুব কষ্ট হচ্ছে, এটা দেখছি আর লোভ পাচ্ছে।